পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রথ বাঁকুড়ায়, জানা ছিল কি? যদি না থাকে জেনে নিন তার ইতিহাস আজকে ভয়েস অফ বাঁকুড়ার প্রতিবেদনে। এত ভারী রথ, এত উঁচু রথ পশ্চিমবঙ্গে কোথাও নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মন্ডল বাইক বাজার, সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত ঠিকানা। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সম্পূর্ণ পিতলের রথ, এমনই দাবি বাঁকুড়ার চকবাজারের শ্যামসুন্দর রথ কমিটির। 82 বছরের ইতিহাস বুকে নিয়ে আজও হাজার হাজার মানুষের টানে শহর পরিক্রমায় বেরিয়ে পড়ে এই ঐতিহ্যের রথ। রথযাত্রা মানেই ভক্তি, আবেগ আর ঐতিহ্যের মিলন, আর সেই ঐতিহ্যকে আজ গর্বের সঙ্গে বহন করে চলেছে বাঁকুড়া শহরের চকবাজারের শ্রী শ্রী শ্যামসুন্দর রথ কমিটি। কমিটির দাবি 1363 বঙ্গাব্দে 5ই আষাঢ় এই রথযাত্রার সূচনা হয়। সেই হিসেবে আজকের এই রথের বয়স প্রায় 82 বছর। প্রথম দিকে একটি ছোট রথে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে তৈরি হয় বর্তমানের বিশাল আকৃতির এই রথ, যা আজ বাঁকুড়ার অন্যতম পরিচয় হয়ে উঠেছে। এই রথের সবচেয়ে বড় আকর্ষণ, এটি সম্পূর্ণ পিতলের তৈরি। বিশাল আকৃতি ও ওজনের জন্য এটা শুধু বাঁকুড়াতেই নয়, গোটা পশ্চিমবঙ্গের অন্যতম অনন্য রথ বলে দাবি করছেন রথ কমিটির সদস্য মাধব চন্দ্র দে। তার কথায়, এত বড় এবং এত ভারী পিতলের রথ পশ্চিমবঙ্গের আর কোথাও নেই। এই রথ নির্মাণের দায়িত্ব নিয়েছিল দুর্গাপুরের একটি সংস্থা। সূক্ষ্ম কারুকাজ, ঐতিহ্যবাহী নকশা এবং শিল্পীদের নিখুঁত কাজ আজও মানুষের নজর কেড়ে নেয়। প্রতি বছরের মতো এবারও সন্ধ্যা 7টা থেকে রথযাত্রা শুরু হয়েছে। এরপর এই বিশাল রথ পুরো বাঁকুড়া শহর পরিক্রমা করবে। রথের দড়িতে হাত দিতে এবং একবার রথ দর্শনের জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। এই রথের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ আর একটি দীর্ঘ গল্প। দীর্ঘ 72 বছর ধরে একই ব্যক্তি এই রথ পরিচালনার দায়িত্ব সামলেছেন। তার মৃত্যুর পরও সেই ঐতিহ্য আজও সমানভাবে বহন করে চলেছে কমিটির সদস্যরা। রথযাত্রাকে কেন্দ্র করে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, শহর জুড়ে যেন এক মিলন মেলার পরিবেশ তৈরি হয়। এই রথের ইতিহাস, বিশেষত্ব এবং কেন এটিকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পিতলের রথ বলা হচ্ছে, শুনুন রথ কমিটির সদস্য মাধব চন্দ্র দের মুখে। 1363 সালে 5ই আষাঢ় এই রথযাত্রা উৎসব প্রথম শুরু হয়। এখন মোটামুটি এটা আমাদের বয়স হলো 82 বছর। এর আগে ছিল এটা প্রায়, এখন রানিং হচ্ছে 77 বছরের কাছাকাছি। তার আগে একটা পেতলের ছোটো রথ ছিল, হ্যাঁ, সেটা মেঝাই চলে গেছে সেই রথটা। আর এই রথ উৎসব প্রত্যেক বছরই হয় আমাদের, এবং এখানে বাঁকুড়ার জনমত বিশেষে আমাদের পুরো শহর পরিক্রমা করে এবং প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করে। 1363 সাল বাংলা, আর এখন হিসাব করে না কত বছর হচ্ছে। তার থেকে আমরা আজ থেকে 13 বছর আগে 50 বছর উৎপত্তি করেছি এটা। যিনি ছিলেন চালক, প্রায় উনি 72 বছর এটা রথ চালিয়েছেন। তারপরে উনি শঙ্করচন্দ্র কুণ্ডু, তারপরে উনি মারা গেছেন। এই ছিল ব্যাপার। রথ বেরোবে টাইম হবে আমাদের 6:30 টাইম আছে, কিন্তু পুজো করতে করতে 7টা বাজে। এত ভারী রথ, এত উঁচু রথ পশ্চিমবঙ্গে কোথাও নেই। সবটাই বান কোম্পানি করেছিল এটা, দুর্গাপুরে বান কোম্পানি। 8 দশক পেরিয়েও আজও একই ঐতিহ্য, একই ভক্তি আর একই উন্মাদনা। বাঁকুড়ার চকবাজারের শ্যামসুন্দরের এই ঐতিহ্যবাহী পিতলের রথ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঁকুড়ার সংস্কৃতি ও গৌরবের এক উজ্জ্বল প্রতীক। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।